পাকিস্তানের কোয়েটা শহরের শুষ্ক হিমশীতল রাত। চারপাশের রুক্ষ পাহাড়গুলো খুটখুটে অন্ধকারে যেন এক একটা অতিকায় দানবের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 2018 সালের শীতের সেই রাতটি ছিল অনেক বেশি গুমোট আর নিস্তব্ধ। ফায়াজ নামের এক 18 বছর বয়সী তরুণ শহরের এক প্রান্তের একটি কারখানায় পার্ট টাইম কাজ করত। সে রাতে তার শিফট শেষ হতে বেশ দেরি হয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 11:30। কোয়েটার মতো শহরে এত রাতে গণপরিবহন পাওয়া প্রায় অসম্ভব। দুর্ভাগ্যবশত ফায়াজ তার নিয়মিত বাসটি মিস করে ফেলে। পরের স্টপটি বেশ কয়েক কিলোমিটার দূরে। তাই উপায় না পেয়ে সেই হাড় কাঁপানো ঠান্ডায় নির্জন পাহাড়ি রাস্তা ধরে হেঁটেই বাড়ির দিকে রওনা দেয় সে। রাস্তায় কোনো জনমানুষের চিহ্ন নেই। ল্যাম্পপোস্টের টিমটিমে হলুদ আলোগুলো অদ্ভুত সব লম্বাটে ছায়া তৈরি করছিল। কানে হেডফোন লাগিয়ে ফায়াজ বেশ নিশ্চিত মনেই হাঁটছিল, কারণ তার মনে তখনও কোনো বিপদের আশঙ্কা বা ভয় দানা বাঁধেনি। কিন্তু একটি নির্জন মোড়ের কাছাকাছি পৌঁছতেই তার শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত নেমে যায়। সে খেয়াল করে একটি কালো রঙের পুরনো সেডান গাড়ি একেবারে নিস্তব্ধে তার পাশ দিয়ে ধীর গতিতে এগিয়ে ঠিক কয়েক হাত সামনে গিয়ে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ফায়াজ প্রথমে ভেবেছিল হয়তো কোনো যাত্রীকে নামিয়ে দিচ্ছে, তাই সে খুব একটা ভ্রুক্ষেপ করেনি। কিন্তু গাড়িটির একদম কাছাকাছি আসতেই এক অবর্ণনীয় দম বন্ধ করা অস্বস্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরে। সে লক্ষ্য করে গাড়ির ভেতরে বিন্দুমাত্র কোনো আলো জ্বলছে না। সাধারণত একটি গাড়ির ভেতরে ড্যাশবোর্ডের আলো বা মিউজিক প্লেয়ারের নিভু নিভু আলো থাকে, কিন্তু এই গাড়িটি ছিল এক জমাট বাঁধা অন্ধকারের অতল গহ্বর। হঠাৎ করে কোনো রকম যান্ত্রিক শব্দ ছাড়াই গাড়ির যাত্রীর দিকের দরজাটা ধীরে ধীরে পুরোটা খুলে যায়। যে কোনো সাধারণ গাড়ির দরজা খুললে কেবিনের ভেতরের আলো জ্বলে ওঠে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গাড়ির ক্ষেত্রে এমন কিছুই ঘটল না। সব আগের মতোই ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধ। ফায়াজের পা যেন রাস্তায় জমে থাকা বরফের সাথে সেটে যায়। সে থমকে দাঁড়ায়, চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে খোলা দরজা দিয়ে গাড়ির ভেতরে উকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিকষ কালো অন্ধকারে কিছুই ঠাউর করা যাচ্ছিল না। ভেতর থেকে কেউ তাকে ডাকলো না, সামান্য কোনো ফিসফিস শব্দ বা নড়াচড়ার আওয়াজও এলো না। ফায়াজের মস্তিষ্কে তখন হাজারো প্রশ্নের ঝড়। এটা কি কোনো রাইড শেয়ারিং গাড়ি, নাকি কোনো পরিচিত মানুষ তাকে লিফট দিতে চাইছে? কিন্তু এই পুরনো গাড়িটা তার একেবারেই অচেনা। মুহূর্তের মধ্যেই ফায়াজের মনে এক আদিম আতঙ্ক ভর করে। জনশূন্য রাস্তায় যদি তাকে জোর করে ওই অন্ধকার গাড়িতে তুলেও নেওয়া হয়, তবে পৃথিবীতে কেউ তার খোঁজ কখনো পাবে না, কেউ তার আর্তনাদ শোনার জন্য থাকবে না। ভয়ে তার হৃৎপিণ্ড গলার কাছে এসে ধুকপুক করতে থাকে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলেও সে প্রাণপণে চেষ্টা করে নিজেকে শক্ত রাখার, যাতে গাড়ির ভেতরের ওই অদৃশ্য সত্তা বুঝতে না পারে যে সে কতটা ভয় পেয়েছে। প্রায় 1 মিনিট ফায়াজ সেখানে অন্ধকারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। গাড়ির ভেতর থেকেও কোনো সাড়া শব্দ বা নড়াচড়া আসে না। এই দীর্ঘ 60 সেকেন্ড তার কাছে এক অনন্তকাল বলে মনে হচ্ছিল। হঠাৎ কোনো মানুষের হাত বা কোনো কিছুর স্পর্শ ছাড়াই গাড়ির খোলা দরজাটি সজোরে দড়াম করে বন্ধ হয়ে যায়, এবং কোনো ইঞ্জিন স্টার্ট হওয়ার শব্দ ছাড়াই গাড়িটি নিমিষেই রাতের ঘন কুয়াশার অন্ধকারে মিলিয়ে যায়। ফায়াজ সাথে সাথে কানের হেডফোন খুলে ফেলে এবং চরম আতঙ্কে দৌড়ে শেষ পর্যন্ত বাড়ি পৌঁছায়। আজও সে যখন ওই ভয়ঙ্কর রাতের কথা ভাবে, তখন তার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই অদ্ভুত গাড়িটি আসলে কে ছিল? কোনো রক্তপিপাসু মানুষ, কোনো মানব পাচারকারী, নাকি এমন কিছু যা এই পৃথিবীর আলো বাতাসের কোনো অংশই নয়?
এই গল্পটি যদি আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও গা ছমছমে গল্প শুনতে আমাদের হন্টেড বাই জামান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।